নতুন অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা নিম্নবিত্তের সাধ্যের বাইরে। বিবিএস এর তথ্যে 0.26% কমে জুনে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.16%। তবে রাজধানীর বাজারে ভোক্তাদের অভিযোগ, নিত্যপণ্যের অতি দামের কারণে জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। আর বিশ্লেষকরা বলছেন, বাজারের সিন্ডিকেট ও চাঁদাবাজি দমনে প্রশাসন আরও সক্রিয় না হলে মূল্যস্ফীতি সাধারণ মানুষকে স্বস্তি দেবে না। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীর চাকরি করেন মোহাম্মদ জিয়ারুল ইসলাম। বছরের পর বছর খাদ্যপণ্যের দাম বাড়লেও সে হারে তার বেতন বাড়েনি। তাই তো কেনাকাটায় বেশ সতর্ক তিনি। 12 ঘন্টায় 12,000 টাকা পাই, কিন্তু বাজারের যে দাম, সে দামে আমরা চলতে পারতেছি না। 12,000 টাকায় কোনো কিছু হয় না। এক মাসের ভিতরে মিনিকেটের দাম প্রথমে মনে করেন গত মাসে কেজিতে 4-5 টাকা বেড়ে গেছিল, বেড়ে যায় এই মাসে আবার 2 থেকে 3 টাকা কমছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ তথ্য বলছে, গত মে মাসের তুলনায় জুনে মূল্যস্ফীতি 9.42% থেকে নেমেছে 9.16%। সংস্থাটি বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাসে দেশে গড় মূল্যস্ফীতি ছিল 9.01%। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% আটকে রাখার লক্ষ্য নিয়েছে সরকার। চিনির দাম কেজিতে 4-5 টাকা বাড়ছে, কসমেটিক আইটেমগুলোর দাম 2-5 টাকা করে বাড়ছে, বরঞ্চ কিছু কিছু আইটেমের ওজনও কমাই দিছে। বাড়াবে 20 টাকা, কমাবে 5 টাকা, কমিয়ে বলবে যে আমরা জিনিসের দাম কমিয়ে দিয়েছি, কিন্তু সেটা হলে তো হবে না। 20 টাকা বাড়ায় যদি 25 টাকা কমায়, তাহলে আমরা জনগণ বুঝবো যে হ্যাঁ, জিনিসপত্রের দাম কিছুটা কমছে। এদিকে গড় হিসাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি তুলনামূলক বেশি। পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে মে পর্যন্ত ভারতে গড় মূল্যস্ফীতি 3.35%। শ্রীলঙ্কার প্রকাশ করা 4 মাসের মূল্যস্ফীতি 3.68%। নেপালের 3 মাসে 4.38%। এছাড়া গত 6 মাসে পাকিস্তানের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.94%, যেখানে বাংলাদেশের 9.01%। মিডল ইনকামের যারা আছে, তারা যেটা তাদের ইনকাম, বিশেষ করে যারা জব করে বিভিন্ন জায়গায়, তো ইনকাম তো বাড়েনি, ফিক্সড ইনকাম। তো সেখানে কিন্তু তাদের ওই ফিক্সড ইনকামের যে 2 বছর আগে তার যে খরচ, যে প্রাত্যহিক জীবন চালানোর জন্য যে খরচ, সেই তো 40 থেকে 50% অ্যাকচুয়ালি বেড়ে গেছে। আপনার সেই জায়গাটায় তো তার বেতন তো বাড়েনি, তো এটা অবশ্যই সেখানে ইম্প্যাক্ট পড়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশের বাজারে নিত্যপণ্যের অতিমূল্য কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারকে নিতে হবে সমন্বিত উদ্যোগ। কোনোভাবেই যেন দৃশ্যমান অদৃশ্য কোনো ধরনের সিন্ডিকেট যেন না থাকে, এটা কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে। বাজার নিয়ন্ত্রণ নয়, বরং সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ। আর দ্বিতীয় হলো যে সাপ্লাই চেনের ভিতরে কোনো রকমের আর্টিফিশিয়াল ব্যারিয়ার থাকা যাবে না। এই পুরো সিস্টেমের মধ্যে যেন কোনো ধরনের চাঁদাবাজি না থাকে, বা কোথাও যে ট্রাক থামিয়ে তো সেখানে যে উৎকোচ আদায়, সেটা হয়তো রাজনৈতিকভাবেও যেমন সহ্য করা যাবে না, একই সঙ্গে যদি আইন শৃঙ্খলা বাহিনী অবৈধভাবে কাজ করে, তো সেটাও যেন কোনোভাবে সহ্য করা না হয়। খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আগাম মজুত বাড়াতে সরকারকে তৎপর হওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।